হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ডাল পুরি রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো তার জন্য আমি চানার ডালটাকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর বয়েল করে নিয়েছি। তারপর আমি চানার ডালটা আদা আর কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষের তেলে হিং ফোড়ন দিয়ে তারপর আমি চানার ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে এটাকে এখন নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। আর এটা খেতে খুবই অসাধারণ হয়। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগলো তো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। এখন এটা সুন্দর করে কষিয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তার আগে আমি ভাজা মশলা দিয়ে নিলাম আর আমি গ্যাসটা অফ করে নিয়েছি। আমার ডাল পুরির ডালটা রেডি। এখন আমি ডাল পুরির সাথে খাওয়ার জন্য তেঁতুলের চাটনি বানিয়ে নিচ্ছি। তো আমি আগে তেঁতুলের পাল্পগুলোকে সুন্দর করে জল দিয়ে পাল্পটা বের করে নিয়েছি। তারপর সর্ষের তেলে পাল্পটা দিয়ে দিলাম তেঁতুলের, নুন হলুদ চিনি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। আর চাটনিটা হওয়ার পর ভিডিওটা রাখতে আমি ভুলে গেছি, তাই আমার কাছে নাই ভিডিওটা। দেখো কি সুন্দর হয়েছে। আমার এটা হয়ে গেছে। আবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি সুন্দর গন্ধর জন্য। এখন আমি ডোর ভিতরে ডালগুলোকে ভরে নেব। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগলো তো একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আমার সবগুলো ভরা হয়ে গেছে, এখন আমি বেলে নেব। আমারটা আসলে ডাল পুরি হয় নাই, ডাল পরোটা হয়ে গেছে। তো আমি এটাকে ভাজবো, আমি তেল দিয়ে সেঁকে নেব। এভাবে করে এক এক করে আমি সব ডাল পুরিগুলোকে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। খেতে খুবই অসাধারণ ছিল। তো বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আমার রেসিপিটা। থ্যাংক ইউ।